কিভাবে বাবা মার বিরুদ্ধে গিয়ে বাড়ি থেকে পালিয়ে কলকাতায় এসে সুপারস্টার হলেন শুভশ্রী। একটা ছোট শহরের মেয়েকে যখন তার নিজের পরিবারই অভিনেত্রী হতে দিতে চাইছিল না, তখন কি তিনি জানতেন একদিন তিনিই হয়ে উঠবেন টলিউডের অন্যতম পরিচিত মুখ? নিজের বাড়ি বর্ধমান ছেড়ে কলকাতা এসে ক্যারিয়ার তৈরি করা অতটা সহজ ছিল না। একটি বিউটি ট্যালেন্ট জিতেই শুরু হয়েছিল তার পথ চলা। শুভশ্রী গাঙ্গুলির জন্ম বর্ধমানে, সেখানেই তার বড় হয়ে ওঠা। তার পরিবারের কেউই সিনেমা জগতের মানুষ ছিল না, কিন্তু শুভশ্রীর মনে ছিল অদম্য যে ছোটবেলা থেকেই যে তার অভিনয় জগতে আসার পরিকল্পনা ছিল এমনটা বলাও ঠিক হবে না। 2006 সালে আসে তার জীবনের একটা সুযোগ। একটি বিউটি ট্যালেন্ট হান্ট নায়িকার খোঁজে ছিল। প্রায় 700 জন প্রতিযোগীর মধ্যে শুভশ্রী সেই প্রতিযোগিতায় জয়ী হন, আর তার এই একটা জয়ই তাকে নিয়ে আসে অভিনয় জগতে। 2007 সালে শুভশ্রীর প্রথম বাংলা সিনেমা পিতৃভূমি মুক্তি পায়, কিন্তু প্রথম সিনেমাতেই তিনি বড় নায়িকা হয়ে যাননি, বরং ছিল একটি সাইড রোল চরিত্রে। তারপর তিনি আরো কয়েকটি ছবিতে কাজ করতে থাকেন, কিন্তু দর্শকের মধ্যে তখনও তার আলাদা পরিচিতি তৈরি হয়নি। এরপর 2009 সালে চ্যালেঞ্জ সিনেমায় বদলে গেল সবকিছু। সিনেমার নায়ক দেব, নায়িকা শুভশ্রী এবং পরিচালনা করছিলেন রাজ চক্রবর্তী। সিনেমাটি দর্শকদের কাছে খুব পছন্দ হলো। দেব আর শুভশ্রী জুটি রাতারাতি জনপ্রিয় হয়ে গেল। এরপর একের পর এক সিনেমায় তাকে দেখা যেতে লাগলো। পরাণ যায় জলিয়ারে, রোমিও, খোকা বাবু এবং খোকা 420। শুভশ্রীর জীবনেও এমন একটা সময় এসেছিল যখন তার কাজ কমে গিয়েছিল। শুধু জনপ্রিয় হলেই হবে না, নিজেকে অভিনেত্রী হিসেবেও প্রমাণ করতে হবে। 2009 সালে শুভশ্রীর পরিণীতা মুভি মুক্তি পায়। এই সিনেমার ডিরেক্টর ছিলেন রাজ চক্রবর্তী। এই শুভশ্রী ছিল দর্শকের কাছে একদম নতুন চরিত্রের। এই সিনেমায় শুধু গ্ল্যামার বা রোম্যান্স ছিল না, ছিল আবেগ, রাগ এবং কষ্ট। পরিণীতার জন্য শুভশ্রী ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড বাংলাদেশ বেস্ট অ্যাক্ট্রেস পুরস্কারও পান। এটা তার ক্যারিয়ারের অন্যতম বড় সাফল্য। এরপরও শুভশ্রী একই জায়গায় দাঁড়িয়ে থাকেননি, তিনি সিনেমার পাশাপাশি OTT-তেও কাজ শুরু করেন। 2023 সালে এলো ইন্দুবালা ভাতের হোটেল। যে শুভশ্রীকে দর্শক একসময় কমার্শিয়াল হিরোইন হিসেবে চিনত, তিনি ধীরে ধীরে নিজেকে অন্য চরিত্রে নিয়ে যেতে শুরু করলেন। এটা ছিল শুভশ্রীর কোনো রাতারাতি সুপারস্টার হওয়ার গল্প নয়, একটি সিনেমার ছোট চরিত্র থেকে পুরো সিনেমার মেইন ক্যারেক্টার হওয়ার গল্প, সব থেকে জনপ্রিয় কমার্শিয়াল হিরোইন হয়ে ওঠার গল্প। শুভশ্রী শুধু নিজের জনপ্রিয়তাকে ধরে রাখেননি, সময় অনুযায়ী নিজেকেও বদলেছেন। কারণ জনপ্রিয় হওয়া কঠিন, কিন্তু বহু বছর জনপ্রিয় থাকার জন্য বারবার নিজেকে নতুন করে প্রমাণ করা আরো বেশি কঠিন।